আমি এইমাত্র স্নান টান করে আসলাম। আজকে বাসায় বিপত্তারিণীর পূজা হবে, তবে আমি কোনো কিছু করব না। সব কিছু আমার জাল দুজন তারা বাড়ি থেকে এসেছে, তাদেরকে দিয়ে করাতে হবে, কারণ আমার দ্বারা সম্ভব না। মা বিপত্তারিণী যদি আগামী বছর আমাকে সুস্থ রাখেন তাহলে আমি তবে চেষ্টা করব ঘরটা আমি নিজ হাতে বসানোর, কারণ ওটাই তো আসল। ওটা বসিয়ে আমি রেখে দেবো, বাকিগুলো ওরা সব করবে। আর এবার আমি আসলে 2-3 বছর ধরেই এমনি ঘরে মানে পুরোহিত ছাড়াই করি, কিন্তু এবার পুরোহিত দিয়ে করতে হবে মনের ইয়ের জন্য। ওইটা আমার শ্বশুরবাড়ির পূজা, তাদের পারিবারিক পূজা, বিপত্তারিণী এবং কালী পূজা। কালী পূজাটা এখন দিয়ে দিই কালীবাড়িতেই। আর বিপত্তারিণীটা এত বছর দুটোটাই করে আসছি, কিন্তু করোনার সময় থেকে ঘরোয়াভাবে করে নিচ্ছি। আগে অনেক জাঁকজমক করে পূজাটা করা হতো, এখন একদম ঘরোয়াভাবে করি, কারণ আগে নিজের শরীর ভালো ছিল, সব আত্মীয়জন সব ছিল। এখন সবার নিয়ে ব্যস্ত, কে কার করবে, তাই এখন ঘরোয়াভাবেই করে নিই। আর এবারও মনে করেছিলাম যে দিল্লি থেকে এসে তো আমার দ্বারা করা সম্ভব হবে না। আমি দেখি আমার বাড়ির জালরা তারা মানতেছে না, কই না তুমি করো, আমরা আসবো। যাই হোক, তারা আশায় আমার অনেক লাভ হয়েছে। আপনার আমার বাসায় পূজাটা, এটা আমাদের পারিবারিক পূজা, ওটা দেখুন। এটা আমার বিয়ের অনেক আগ থেকে পূজা, তবে আস্তে আস্তে আমি এগুলো একটু একটু করে কমিয়ে আনতে হবে, কারণ আমার পরে তো এগুলা করার মতো আর কেউ থাকবে না। বিপত্তারিণীর এটা ব্রত বলবো না, এটা আমাদের পূজাই। ব্রতটা নিজেরা করলে হয়। আর পূজাটা আসলে এটা মা দুর্গার যেরকম পূজা করা হয় সেই রকমই সব কিছু ওনার নিয়মতে করতে হয়। তো বললাম তো, এবার আমার আসলে ইচ্ছা ছিল না, যে পারবো না, ছিল না বললে ভুল হবে, পারবো না শরীর দিয়ে নিজেকে কিছু করতে, তাই বাদ দিয়েছিলাম। একদিনের মধ্যে আমার পুরোহিত হলেন জয়ন্ত চক্রবর্তী, কিন্তু ওনাকে তো একদিনে আমি পাবো না, তাই একদিনের মধ্যে যাকে আমার ভাগনা ওর মারফতে একজন ঠাকুর ঠিক করে তারপরে ওই বিপদনাশিনী তারিণী পূজাটা করলাম। এদিকে রান্নার ঠাকুরও মেলানো দেয় এই সময়ে, কারণ চতুর্দিকে পূজা থাকে, সবাই আগে বুক করে ফেলে। আর আমি তো এইবার হঠাৎ করে করেছি। আচ্ছা, যাই হোক, তাও আমার ঠাকুর আমার ডাকটা শুনেছেন। এয়ারপোর্টে বসে বসে আমি বিপত্তারিণী বলছিলাম, ওই জন্য হয়তো ঠাকুরের কান ধরিয়ে আমাকে পূজাটা আমার কাছ থেকে উনি নিয়েছেন। যাই হোক, ভালোই লাগছে। এদিকে বাড়ির আমার জাল দুজন, তারা আশায় আসলে সব কিছু হয়েছে। আর ভাগনা বড়ো শরীরটা ভালো না, ওরও আর্থ্রাইটিসের সমস্যা। সবার তো এখন বয়সও হচ্ছে, যার যার সংসারে কাজকর্ম আছে, সব কিছুতে একদম
উঠিয়ে, কারণ আমি তো টোটালি কোনো কিছু করিনি, ওরাই সব করেছে। এইটুকু। এদিকে 108টা বেলপাতা, দুব্বা সব কিছু সব আমার বাড়ি থেকে ওরা রেডি করে নিয়ে এসেছে। আহুতির লাকড়ি, কোনো কিছু আমার মানে ব্যাগ পেতে হয়নি, একদিনের ভিতরে হলেও। বাড়িতে আমার বেলগাছও আছে। এই দুর্গাপূজা হয় যখন, তখন পাটকাঠি এইগুলা সব আছে, আমের ডাল টাল সব এইগুলা নিয়ে তারা ব্যাগে করে আগের দিন সব রেডি করে নিয়ে আসছে। আমাকে শুধু বলছে যে তুমি চিন্তা করো না, পূজাটা ঠাকুর দিয়ে এবার করিয়ে নাও, যেহেতু তুমি এত বড় একটা বিপদ কাটিয়ে এসেছো, আমরা আসছি তোমার পাশে, তোমার কোনো কিছু করতে হবে না, তুমি বসে থাকবে। যাই হোক, আর ভাগ্য ভালো, আমার যে কুলো ঠাকুর উনি তো আমি আগে বলিনি, যেহেতু অন্যবাই হয়তো রেখে দিয়েছেন। আর এদিকে পেয়েও গেছি একজন ভাগনা, ঠিক করে দিয়েছে, সুন্দর মতোই হয়েছে পূজাগুলা। চিন্তা করছিলাম যে পারবো কি পারবো না। আমি অবশ্য আমার হাজব্যান্ডকে বলছিলাম যতই তারা করুক, কিন্তু ঘরের খুঁটি তো আমি, আমাকে তো সব কিছু করতে হবে। না, তারা আসলে আমাকে কিছুই করতে দেয়নি, বলছে যে তুমি বসে থাকো। এদিকে আহুতির পর্ব চলছে। এই যে আমার নাতি, বড় নাতি দেখতেছেন, আমার জাল। এবং ও আচ্ছা, আর একজনের কথা বলি, আমার বাসার ভাড়াটিয়া, উনি যথেষ্ট নিজের মনে করে উনি করেছেন। আমাকে বলতেছেন আপনি ভক্তি দিবেন না, আমি বলতেছি বলে না, আমি তো মাটিতে পড়ে ভক্তি দেব না এবার, যদি বেঁচে থাকি তাহলে সামনের বার দেব। ঠাকুর মাসের ভোগ টুক লাগিয়ে নিয়েছেন। অন্নব্যঞ্জন ভোগ, অন্নব্যঞ্জন না, আসলে আমাদের হয় ভুনা খিচুড়ি, অন্নব্যঞ্জন বললে ভুল হবে। ভুনা খিচুড়ি, ছানার তরকারি, লাবড়া, পাঁচ জাতের ভাজা, টক, পায়েস, এগুলা। এখন বসেছেন দেখেন সবাই প্রসাদ খেতে। আর প্রসাদ বাড়তে অবশ্য আমার পারদর্শী আমার ভাগনা বউ। বললাম যে ওর শরীরও ভালো না, এই আর্থ্রাইটিসের যন্ত্রণা আছে, বাটাবাটিগুলো ও ভালো পারে, ও এসে ওইগুলা করতেছে। আর মামি শাশুড়ি দুইজনকে সাথে নিয়ে আর এবার নিমন্ত্রিত কেউ নেই, ওই আমাদের বাসা। বাইরে আমি করিনি, কারণ বাইরে করতে গেলে অনেক হয়, ঝামেলা হয়। ছোটো নাতি আর মেয়ে প্রসাদ খাচ্ছে। আর ওরা প্রসাদ খাচ্ছে আর হাসতেছে, কি নিয়ে যেন ওরা হাসতেছে।
আর এদিকে আমার বড় নাতি উনাকে ডেকে ডেকে নিয়ে